একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। 3 দিন পরে তার পরিবার তার লাশকে খুঁজে পায়। সে ছেলেটি ক্লাস 9 মাত্র পড়াশোনা করতো। রাত ভর হলের মধ্যে নির্যাতন চালিয়ে সকালবেলা তারা আমাদেরকে একটি লাশ উপহার দেয়, শহীদ কামরুল ভাইয়ের লাশ। আমানত হলের সামনে তাকে ছাত্রলীগ 14 সালে জবাই করে হত্যা করে। কি জুলুমের অধ্যায় ইসলামী ছাত্র শিবির পার করে যাচ্ছে বিগত 48 বছরে। ঢাকা ইউনিভার্সিটিতে এখন স্লোগান দেয়, বাসার লাঠি মশাল হবে, শিবির তোমার মৃত্যু হবে। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী জীবনে ছাত্র শিবিরদের উপর তারা হামলা চালিয়েছে। আপনারা দেখে থাকবেন, ছোট্ট ছেলে সোহান, বয়স মাত্র 16 বছর, বাড়ি ঝিনাইদহ, ইসলামী ছাত্র শিবির করতে বলে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে 3 দিন থানায় রেখে তার 2 চোখ উপড়ে ফেলে মৃত্যু নিশ্চিত করে তাকে চুয়াডাঙ্গা ফেলে রাখা আসা হয়। 3 দিন পরে তার পরিবার তার লাশকে খুঁজে পায়। সে ছেলেটি ক্লাস 9 মাত্র পড়াশোনা করতো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম ভাই, তিনি মসজিদে নামাজ পড়েছেন এবং শিবিরের পকেটে ডায়েরি রেখেছেন। এই অপরাধে ছাত্রলীগের কর্মীরা, ছাত্রদলের কর্মীরা সহ তাদেরকে ধরে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। রাত ভর হলের মধ্যে নির্যাতন চালিয়ে সকালবেলা তারা আমাদেরকে একটি লাশ উপহার দেয়, শহীদ কামরুল ভাইয়ের লাশ, যিনি মাত্র প্রথম বর্ষে পড়াশোনা করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মামুন হোসাইন ভাই, তিনি তার নিজ হলে আমানত হলের সামনে তাকে ছাত্রলীগ 14 সালে জবাই করে হত্যা করে। প্রকাশ্যে শিক্ষার্থীরা দেখেছেন, শিক্ষকরা দেখেছেন, পুলিশ দেখেছেন, কোনো প্রতিকার তারা করতে পারেন নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2014 সালে রাসেল আলম দুরন্তকে সকাল 12টার সময়, বেলা 12টার সময় পুলিশের সামনে, শিক্ষার্থীর সামনে, শিক্ষকদের সামনে চাপাতি, দা, কিরিচ দিয়ে পুরো পাখি বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং তার মৃত্যু নিশ্চিত করতে পরপর 4টি গুলো ছড়ানো হয় এবং পুলিশ পরবর্তীতে ছাত্রলীগকে গ্রেপ্তার না করে সে পা বিচ্ছিন্ন হওয়া মুমূর্ষ রোগী রাসেল আলম দুরন্তকে সামান্য চিকিৎসা দিয়ে জেল হাজতে প্রেরণ করে ফেলে। আপনি চিন্তা করতে পারবেন না কি অসহনীয়, কি জুলুমের অধ্যায় ইসলামী ছাত্র শিবির পার করে যাচ্ছে বিগত 48 বছরে। সম্মানিত ভাইরা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ইসলামী ছাত্র শিবিরকে যারা 1977 ঘোষণা দিতে এভাবে একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর, একটা একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, এই জুলাই অভ্যুত্থানের পরে 2025 সালে তাদের দোসরাই ঢাকা ইউনিভার্সিটিতে এখন স্লোগান দেয়, বাসার লাঠি মশাল হবে, শিবির তোমার মৃত্যু হবে। সিলেবাস থেকে শিক্ষা বান্ধব কার্যক্রম, ছাত্র বান্ধব কার্যক্রম এবং দেশের সংকট নিরসনের কার্যক্রম একদিনের জন্য বন্ধ করবে না ইনশাআল্লাহ। শুধু আমরা বলতে চাই একটি কথা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, তোমরা নিরাশ হও না, তোমরা মুমিন হলে তোমরা অবশ্যই বিজয় লাভ করতে পারবে। ওয়া খুরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আগামী দিনে ন্যায় এবং ইনসাফের সমাজ তৈরি যে রাস্তা আমাদের শহীদরা তৈরি করে দিয়েছেন, সেই শহীদদের রক্ত আমাদেরকে প্রাণ শক্তি যোগায়, আমাদের সাহস যোগায়, আমাদের প্রেরণা যোগায়। শহীদরা আমাদেরকে দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিতে এখনও প্রেরণা যোগায়। সেই শহীদ ভাইদের সাদাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। শহীদ সাব্বির আহমেদ ভাই, শহীদ আইব আলী ভাই, আব্দুল জব্বার ভাই থেকে শুরু করে প্রত্যেক শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সেই দোয়া করে দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।